এই স্লিপ দিয়েছে সাইকেলের গানটা চাই বেটা স্যার মুখত হাসি ফুটে গেছে। সাইকেলের গানটা চাই জনাব মিজানুর রহমান, তিনিও মেম্বার পদপ্রার্থী 1 নং ওয়ার্ডের মোহনপুর। আচ্ছা এই বৌদি, এই প্রশ্ন করেছিলাম যে সমস্ত পুরুষের যেটা আছে তোমার স্বামীর ওইটা নাই, কি বলেছে? দাড়ি গোপ। তুই যে অহংকার করলো মোর স্বামীর মতো পুরুষ আছে, এই যেই পুরুষের মোষ নাই, যেই পুরুষের দাড়ি নাই ওকে পুরুষ বলেন না। ওইটা ঠেকানোর জন্য ধরি নাই, ওই তোর নিজের দিকে নিজে যেন গোল ঢুকাই রয়ে যাবে। হ্যাঁ বললো না ওর স্বামীর দাড়ি গোপ নাই, যেই পুরুষের দাড়ি গোপ না পুরুষ কইবে না, হিজড়া মাছ হতে। হ্যাঁ তোমাকে ঠেকানোর জন্য প্রশ্ন করেছি। এইভাবে আসিয়া মাইয়া বাড়ালো সংসার, বছরে বছরে ছোঁয়া হয় নাই মাইয়ার ভাত। কি আসি কত টাকা টাকা বলে সবাই না, এই টাকার গান বই রাখি গাবে বেয়াদব মূর্খ কথাকার। তুই বলে কীর্তন করি বেড়াস না, সরকার দিন বলে তুই গান করি বেড়াছিস, এই জন্য তো তো ধরিস রে কীর্তনের প্রশ্ন রে। ওই সরকার ওই কীর্তন আজ ক্ষমকটা কয়েছে কীর্তন আগো সংঘর্ষ কল। তাহলে সাইকেলের গানটা আগে অল্প করে শোনাও। আচ্ছা শোনাও, তোমরা লাগাও। আয় রে বৌদি, আজকে চর্বি রসের সাইকেলে রে বৌদি, চর্বি রসের সাইকেলে রে বৌদি, চর্বি রসের সাইকেলে আয় রে বৌদি, চর্বি রসের সাইকেলে রে বৌদি, চর্বি রসের সাইকেলে চর্বি রসের সাইকেলে। চাচা দাদা কার কার সাইকেল আছে হাত তুলো তো। সাইকেলটাই এমনই গড়া, একজন ছাড়া দুইজন না ভাই করা। সাইকেল এমনই গড়া, বিশ্বাস করো এই কবির গান মুই খালি কোচ দাদা কুন্ডে যাবো, কোচ দাদা কুন্ডে যাবো করলে কবির গান করিবা বচ্চু না সাহাপাড়া। কয়েছে ভাই জাগাও তো নাই কাজ যাবো, কত একখান সাইকেল আছে বিশ্বাস করো সাইকেল 4 জন চলছে। আগা সিটটা তো চলছে, আগা কাজ চলছে, পাঁচা কাজ চলছে, আগালে চড়িয়ে না গেলে 4 জন একেবারে। আর শব্দটা কত আগো ভাইয়ের কেন কিন্তু যে মূল সিট চামড়ার সিটটা ওই সে কয়জন চড়বে চাচা? একজন। সাইকেলটাই এমনই গলা, একজন ছাড়া দুইজন না ভাই করা। সাইকেল এমনই গলা, একজন ছাড়া দুইজন না রে তোরা। সাইকেল যদি থাকে ঘরে, যদি থাকে ঘরে, দাদা সদাই মনে পড়ে, সদাই মনে পড়ে। ওইটা কি করে দিল? মাইকটা কি হইছে রে বাউ? হ্যালো ঠিক কর হ্যালো। সাইকেলের আগা পাছা দুটারে চাকা, ওরে মাঝখানে আছে এখন ডং ডং ফাঁকা। ভাই বা দাদা যে হাসেছে দেখো দি কত আগা পাছা দুইটা চাকা, ওই যে তোমরা কত আগা পাছা দুইটা চাকা মাঝখানে ডং। আরে বাইল আচ্ছা বলেন তো এই যে ধান কাটিছে মানুষ, ধান যে মিলত কুটিবার না গাবে, আচ্ছা বড় বড় বস্তা গালা কোনটা ঢুকাবে? ওই সাইকেল খানাচ্ছে ওই পক পক সাইকেলের আগা পাছা দুটারে চাকা, আবার মাঝখানে আছে এখন ডং ডং ফাঁকা। ওরে আগা পাছা দুটারে চাকা, মাঝখানে আছে এখন ডং ডং ফাঁকা। আবার ওই সাইকেলে চড়তে গেলে, ওই সাইকেলে চড়তে গেলে, ওই সাইকেলে চড়তে গেলে, ওই সাইকেলে চড়তে গেলে আগে হাত দিতে হয় হ্যান্ডেলে। রে বৌদি চর্বি রসের সাইকেলে রে বৌদি চর্বি রসের সাইকেলে। তোমার পেট লাগে রে, মতো ধোলের টাওটায় সইবা পারো না। সাইকেলের মূল যন্ত্র পাম্পার, কত রকম সাইকেল আছে বিএল আর হাম্বার। সাইকেল মূল যন্ত্র পাম্পার, কত রকম সাইকেল আছে বিএল আর হাম্বার। আবার টিনিস টিনিস শব্দ করে, টিনিস টিনিস শব্দ করে, যখন
আবার যখন টিপা টিপি করে অ্যাকচুয়ালি তুমি এখানকার বাজবায় চাও না কেন? এই যে টিপা টিপিটি নিষ্ঠা নাশ আরে বেলটা সামনে যদি মানুষ আছে গাড়ি আছে বেল বাজা হবে না ও হ্যাঁ 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 ওরে সামনে মানুষ দেখিলে আয় 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 রে বৌদি তোর বিরসন খাইলে আয় 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 রে বৌদি তোর বিরসন খাইলে বৌদি আমার মতো হবে না বৌদি আমার মতো হবে না হ্যাঁ, এবার সাহাপাড়ার মেয়েগুলা কি কর্ম করিল হ্যাঁ বুঝি 40-50 দিয়া টাকা ভাইরে অনুরোধ করিল লাপা লাপা গানটা ভাইরে গাওয়া কিন্তু চাই লাপা লাপা গানটা ভাইরে গাওয়া কিন্তু চাই এই পালায় শোনাবো একটু বসা থাকা চাই নাইলে তো চলিয়া যায় হ্যাঁ সমস্যা নাই লাপা লাপায় তো নাচিবা হবে কিন্তু হ্যাঁ এবার শোনো শোনো অমর বৌদি শোনো দিয়া মন এই আমি আশা করিয়া প্রশ্ন করিলাম কেমন কি প্রশ্ন করি তোমায় শোনো দিয়া মন ওই যে বৌদি দেবর দ্বারাই কথাটা কেমন কোন কাজটা এমন আছে ভাইরে সারা সারি নাই ভাইরে শাস্ত্র মতো নিষেধ দেখো থাকিল ভাই কি এমন কাজ যেই কাজটা বৌদি দেবরের দ্বারাই করাইতে পারবে এ সরকার আমরা ফের কথা এই! হাগা এই শাস্ত্র খুলে দেখ এই এটা তো মুই কই দিছুনো নিছত আর তোমার প্রশ্নের উত্তর এই যে তোমরা যে প্রশ্ন করলা যে পুতনাকে যখন বধ করেছিল কৃষ্ণের রূপটা কেমন ছিল আমি দুইটা উত্তর দিয়েছি শিশু রূপে ছিল এবং বামন রূপটা নিয়েছিল তুই যে আসে কইলো কালী রূপ হ্যাঁ একজন বয়স্ক সনাতন ধর্মের মানুষ বাসা করে যায় বলছে যে ওই যে কইল কালী রূপ ওকে শরম লাগে না কইতে হ্যাঁ এই আমরা কি মেনে নিব দর্শক দর্শক মানে না চটি বইয়ের প্রশ্ন ধরে আসেন না হ্যাঁ এই আধা ঘন্টা সময় আছে আমি একটা প্রশ্ন দিচ্ছি উত্তর বাড়ি করো ঠিক আছে দে এই মহাভারত থেকে আজকে গান মহাভারতের প্রশ্ন হবে না অবশ্যই মহাভারতের যেই জিনিসটা দেখে আমরা আশ্চর্য হই আমি ভগবান হয়ে শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ হয়ে কি করলাম আমি অর্জুনের রথের সারথি হলাম হ্যাঁ হই নাই হ্যাঁ কি মা আমি ভগবান হয়ে ভক্তের রথের সারথি হইলাম রথ কারা চালায় যারা হচ্ছে শূদ্র জাতি যারা বৈশ্য যারা নিচু জাতি তারা রথ চালায় ঠিক আমি তো নিচু জাতের ছিলাম না না নিচু জাতের ছিলাম না তারপর আবার কি আমি আবার রথ চালাই না তাহলে কেন আমি অর্জুনের রথের সারথি হইলাম প্রশ্নটা এইভাবেও নয় এই অর্জুন এবং কৃষ্ণ আগের জন্মে একটাই ব্যক্তি ছিল ছিল এবং ওই ব্যক্তিটা কি এমন পাপ করেছিল যেই পাপের কারণে কৃষ্ণ অর্জুনের রথের সারথি হলো উত্তর ধন্যবাদ। খুঁজে। এবং যে উত্তরটা দিবে বইয়ের পৃষ্ঠা সব বলবে আধা ঘন্টা সময় দিলাম ওই জন্য হ্যাঁ। হ্যাঁ। কি কারণে বৌদি আমার গান বাজে না ভাই গল্প বললো না ও যে বললো ইন্টারভিউ দিতে গেছে হ্যাঁ, হ্যাঁ। যারা আগের বছর গান শুনতে আসছিল তারা জানা এই গল্প আমি আগেই শোনাই গেছি ঠিক। শুনাই নাই হ্যাঁ শোনা গল্প শোনাছি এই আমরা কয়েছি দাদা আরেকবার প্রশ্নটা বলেন। তরমুজ খামো হওয়া শিখো হ্যাঁ। তরমুজ খা আরেকবার প্রশ্নটা পেটি। বলেন, লিখবে আচ্ছা এই যে অর্জুনের রথের সারথি শ্রীকৃষ্ণ হইল রথ চালাতো একটা নিম্ন বর্ণের কাজ যারা নিচু জাতির এই অর্জুন এবং শ্রীকৃষ্ণ এক জন্মে একটাই ব্যক্তি ছিল ছিল প্রশ্ন কি এটাই হবে আপনার? হ্যাঁ ওই ব্যক্তিটা কে ওই ব্যক্তিটা কি এমন পাপ করলো যেই পাপের কারণে ওই ব্যক্তিটা দাপরে অর্জুন এবং শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নিল একটাই ব্যক্তি দাপরে জন্ম নিল দুইজন হয়ে এবং কি পাপের কারণে এই কৃষ্ণ ওই অর্জুনের রথের সারথি হলো অর্জুন এবং কৃষ্ণ হ্যাঁ ওই দুইজন দুইজন কিন্তু ব্যক্তি একটাই একজনই ব্যক্তি ছিল, একটাই কিন্তু কি এমন পাপ করলো ওই ব্যক্তি মহাভারতের যুদ্ধে কৃষ্ণ কেন অর্জুনের হ্যাঁ সারথি হলো? ওই আগের জন্মটাতে ওই ব্যক্তিটা কি এমন পাপ করেছিল দুইটা হ্যাঁ রথের সারথি কি পাপের কারণে হয়েছে এরকম 1.5 ঘন্টার পালা করে কি বুঝালো তুই না হইলো ইসলামী না হইলো হিন্দু শাস্ত্র ঠিকই তো বেকার হ্যাঁ তা বলছে লাপালা পালা 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 রে লাপালা আজ রাইতে হবে বন্ধু পিরিতের খেলা ওয়াও ওয়াও মোবাইল নিয়ে পড়ে থাকলে হবে না করতালি দিয়ে নাচতে হবে বন্ধু রে ওয়াও এসো রে বৌদি রে
এসরে মনের দরজাটা খোলা, এই লাপা 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 লারে লাপালা, আজ রাইতে হবে বৌদি পিরিতের খেলা। লাপা 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 লারে লাপালা, আজ রাইতে হবে বৌদি পিরিতের খেলা। বৌদি রে এসরে, বৌদি রে এসরে মনের দরজাটা খোলা, এই লাপা 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 লারে লাপালা, আজ রাইতে হবে বৌদি পিরিতের খেলা। লাপা 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 লারে লাপালা, আজ রাতে হবে বৌদি পিরিতের খেলা। লাপা 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 লাপালা, আজ রাতে হবে বৌদি পিরিতের খেলা। প্রাণ বৌদি বলছে আমায় আসতে, আজ নিশীতে আইব না বলা গোপন প্রেমের খেলা সে খেলিব, সে আশায় অপেক্ষায়, সে আশায় অপেক্ষায় বসে রয়ে গেলা। পালা 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 রে পালা, আজ রাইতে হবে বৌদি পিরিতের খেলা। পালা 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 রে পালা, আজ রাতে হবে বৌদি পিরিতের খেলা। লাপা 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 লারে লাপালা, বাদাম বাদাম বাদাম, আস্তে আস্তে বাদাম ভাই, আরো টাকা আরো 20 টাকা দিন। এ বৌদি শুনিস, বৌদি এই যে টাকা দিল তাই কলিটা কি বলছে, গান কি বলছে, হ্যাঁ ওরে টাকা চাই না পয়সা চাই না, চাই বৌদির বুক, ও কবে যে বৌদির বুকে মিশাইব সে আশায় অপেক্ষায়, সে আশায় অপেক্ষায় বৌদি বসে রয়ে গেলা। পালা 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 রে পালা, আজ রাইতে হবে বৌদি পিরিতের খেলা। লাপা 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 লারে লাপালা, আজ রাতে হবে বৌদি পিরিতের খেলা। লাপা 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 লারে লাপালা, আজ রাতে বৌদি পিরিতের খেলা। বৌদি অল্পে অল্পে রেখে যায়, বৌদি রেখে যায়, এই আমার অনেক মা বোন এখানে মা কি কর্ম করিল, তুমি যেইগুলা বুঝাই গেলে কাজে দিবে নাই ভালো, কি কারণে স্বামী সেবা করতে হবে ভাই, তোমায় শাস্ত্র মতো ব্যাখ্যা করা ভাইরে এইখানে চাই। কেমন ব্যাখ্যা, কেন স্বামীর সেবা করতে হবে, হ্যাঁ স্বামীর সেবাই কেন করতে হবে মা, কেন বলেন তো? কেন? এক মুনি ঋষি ছিল ভাইরে শোনো দিয়া মন, ভাইরে পিতা মাতা বাড়ি থুইয়া কি ভাইরে করিল কেমন, পিতা মাতা বাড়িতে রেখে ভাইরে বনে চলিয়া গেল, ওই বনের মধ্যে 12 বছর তপস্যা করিল, 12 বছর তপস্যা শেষ করিয়া ভাই একদিন যেই গাছের নিচে তপস্যা করতেছিল ভাই, যে গাছের নিচে ওই সাধুটা তপস্যা করতেছিল, কি করলো, ওই গাছের উপর থেকে একটা বক পাখি পায়খানা করে দিল, পায়খানা করে দিল, পায়খানা করে দিল যখন মা দিল, তখন ওই মুনি ঋষির ধ্যান ভেঙে গেল, ধ্যান যখন ভঙ্গ হইল ছাড়া ছাড়ি নাই, ওই যে 2 চক্ষু মেলিয়া যখন তাকাই আছে ভাই, যখন 2 চক্ষু মেলে তাকাই আছে ওই বক পক্ষীটা ধ্বংস হয়ে গিয়েছে। ওই সাধু ওই মুনি ভেবেছে আমি বুঝি তপস্যায় সিদ্ধি লাভ করেছি, নালে তো ওই বকটা ভস্য হয়ে যেত না। এই মনে করিয়া মুনি কি কর্ম করিল, এই মনে করিয়া মুনি কি কর্ম করিল, পাশের গ্রামেতে মা ভিক্ষা করতে গেল, এক বাড়ির দুয়ারে যাইয়া শোনো দিয়া মন, ভিক্ষাং দেহি বলিয়া ডাকাইল কেমন, ভিক্ষাং দেহি মানে ভিক্ষা দাও মা, কে আছো বাড়িতে ভিক্ষা দাও, এই বলে চিৎকার করতেছে, তো কেউ আসে না। অনেক সময় পরে এই যে এই মায়ের যেমন অনেক বয়স হয়েছে,
কিন্তু স্বামী এখনো বেঁচে আছে। এইরকম বয়সের এক মা বেরিয়ে বলল, বলো বাবা তুমি কি চাও? ওই সাধু বলছে, মা আমি এতক্ষণ ধরে তোমাকে ডাকতেছি, তুমি আমার ডাকে শুনলে না কেন? আর জানো আমি তোমাকে অভিশাপ দিয়ে ভস্ম করে দিতে পারি। তখন ওই বৃদ্ধ মা বলছে, বাবা আমি ওই বনের বক পক্ষীর মতো নই যে তোমার অভিশাপে আমি ভস্ম হয়ে যাব। তোমার চোখের রশ্মিতে ওই বক যেমন ভস্ম হয়েছিল, তোমার অভিশাপে আমি ভস্ম হয়ে যাব না। বলেন তোমার এই নারীটাকে ওই বনের মধ্যে ছিল মা? না ছিল না। না ছিল গো, কি? না। ছিল না। ওই সাধু এখন ভাবছে এই বুড়িটা, এই বৃদ্ধ মাটা তো ওই বনের মধ্যে ছিল না, জানলো কিভাবে? বলছে, মা তুমি জানলে কিভাবে যে ওই বনের মধ্যে আমার চোখের আলোতে একটা বক পাখি ধ্বংস হয়ে গিয়েছে? বলছে, হে মুনিবর তুমি 12 বছর তপস্যা করতে পারো, কিন্তু তোমার 12 বছরের তপস্যার যে ফল, আর আমার বাবা যেদিন আমার স্বামীর হাতে আমাকে তুলে দিয়েছে ওই দিন থেকে আমি আমার স্বামীর সেবা করতেছি, এই স্বামী সেবার ফল এর কাছে তোমার 12 বছরের তপস্যা কিছুই না। তবে রাধা কৃষ্ণ প্রেমানন্দে পারে। হরি বল, হরি বল। তাহলে 12 বছরের তপস্যা বড় হইল না স্বামী সেবা বড় হইল? স্বামীর সেবা। স্বামীর সেবা। বলছে আমার স্বামী সেবার কাছে তোমার 12 বছরের তপস্যা কিছুই না। না। বলছে, মা তাহলে আমি তোমার কাছেই মন্ত্র নিব, বলো কি মন্ত্র নিলে কৃষ্ণের দেখা পাবো, মানে আমার দেখা পাবে? বলছে, আমার মন্ত্র দেওয়ার সময় নাই। তুমি কি করবে? উত্তর দেশে যাইয়া ভাইরে শোনো দিয়া মন, গুণালয় গ্রামেতে ভাইরে কথাটা কেমন, ধর্ম নামে এক বেদ সেইখানেতে আছে, তাহার কাছে যাইয়া তুমি মন্ত্র ভাইরে নিবে। উত্তর দেশে যাও, সেখানে গুণালয় নামে গ্রামে ধর্ম নামে এক বেদ আছে, তার কাছে তুমি মন্ত্র নিবে। এই কথা শুনিয়া মুনি কি কর্ম করিল? এই কথা শুনিয়া মুনি বাইরে কি কর্ম করিল? কি করলো? ওই ধর্ম নামক ব্যক্তিটাকে খুঁজতে খুঁজতে উত্তর দেশে গেল। বলছে, কে আছে ধর্ম নামে, কে আছে বেদ? তখন এক ব্যক্তি দেখাই দিচ্ছে, ওই যে বাজারে এক দোকানে মাংস কাটতেছে, ঠিক যেই ব্যক্তিটা মাংস কাটতেছে, মাংস যে কাটে তাকে কি বলে বাবা? কসাই। ওইটাই হচ্ছে ধর্ম। বাবা এ হচ্ছে মুনি বৈষ্ণব পীর পয়গম্বর সাধু। এখন ভাবছি আমি হইলাম গোসাই, গোসাই হইয়া কি ওই কসাইয়ের কাছে মন্ত্র নিব আমি? কি বাবা নিবে না? এইরকম যখন ভাবতেছে তখন ওই ধর্ম নামক বেদ, ধর্ম নামক কসাইটা তাকে দেখছে যে, হে মুনিবর তুমি আমার কাছে আসো, তোমার নাম কি, তুমি তোমাকে কে পাঠিয়েছে সবই আমি জানি। আরো অবাক হয়ে গেছে, সবে তুমি জানো? তখন কাছে গিয়ে বলছে, ঠিক আছে তাহলে আমি তোমার কাছে এই মন্ত্র নিব। বলছে, না তোমাকে আমি মন্ত্র দিতে পারবো। কেন? কারণ বলো তো তোমার 12 বছর যে তপস্যা করতে এসেছিলে, তোমার বাড়িতে যে বৃদ্ধ পিতা মাতা আছে, সেই পিতা মাতার একবারও কি 12 বছর যে বনে এসেছে একবারও খবর নিয়েছো? কি ওই ধর্ম বলছে, ওই কসাইটা বলছে 12 বছর তুমি যে তোমার বৃদ্ধ পিতা মাতাকে বাড়িতে রেখে তপস্যা করতে এসেছিলে, এই 12 বছরে তোমার বৃদ্ধ পিতা মাতা কি খেলো, কি সমস্যা হলো, রোগ বিসুখে ঔষধ কেনার টাকা থাকলো কিনা একবারও কি খবর নিয়েছো? একবারও নাও নাই। তাহলে তোমার তপস্যা সফল হবে না। আগে যাও, বাড়িতে ফিরে যাও, তোমার বৃদ্ধ পিতামাতার সেবা শুশ্রূষা করো। যখন তোমার বৃদ্ধ পিতামাতা তোমাকে ছেড়ে চলে যাবে, তারপর তুমি আমার কাছে আসিও, তারপর তোমাকে মন্ত্র দেব।